হে, আমি হানি সঙ্গীতা। আমি লাস্ট টাইম চলে গেছিলাম দার্জিলিং। আর সেই দার্জিলিংয়েরই কিছু মেমোরিজ আমি তোমাদের সাথে শেয়ার করছি, প্লাস আমি আমার নিজের সাথে আবারও শেয়ার করছি। আজকে মর্নিংয়ে চলে গেছিলাম কেভেন্টার্সে খেতে। হ্যাঁ, দার্জিলিংয়ের ভীষণ ফেমাস একটা ব্রেকফাস্ট শপ, যেখানে প্রচুর প্রচুর লাইন থাকে সিজনে। বাট এখন যেহেতু অফ সিজনে আমরা গেছিলাম, তাই সেরকম কোনো ভিড়ভাট্টা পাইনি, তাও বেশ ভালোই ভিড় ছিল। এখনই এত ভিড়, তাহলে তো সিজনে কতটাই চাপ থাকে। আর এখানকার অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো। চারিদিকটা তো ওই বর্ষাকাল যেহেতু পুরোপুরি মেঘের চাদরে ঢাকা। এখানে আমার সত্যি বলতে একদমই কোনো খাবারই ভালো লাগেনি। হয়তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, একটা কিছু ভালো লাগা উচিত ছিল, বাট একটা কিছু ভালো লাগেনি। আমরা তারপর রুমে এসে তারপরে লাঞ্চ করেছিলাম। ওর থেকে বরং আমরা যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলের খাবারগুলো অনেক টেস্টি ছিল, অনেক ভালো ছিল। কেভেন্টার্সে আগেরবার যখন গেছিলাম তখন দার্জিলিং যখন গেছিলাম তখন কেভেন্টার্স যেতে পারিনি বলে খুব আফসোস হয়েছিল, বাট মনে হয়েছিল একদমই ঠিক করেছি লাস্ট টাইম কেভেন্টার্স যেতে পারিনি বলে। বাট এবারটা গিয়ে ভীষণই খারাপ এক্সপিরিয়েন্স ছিল। আর এখন ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট দারুণ ছিল ওয়েদারটা। আমি আমাদের যে রুমের উইন্ডোটা ছিল সেখানেই আমি আমার ফোনটাকে স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম। তোমরা দেখো কত তাড়াতাড়ি মেঘ এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হচ্ছে। এরপরেই এটা ছিল আমাদের রাতের ভিউ আমাদের রুম থেকে। চারিদিকটা পুরো নিস্তব্ধ, কারণ আমরা লাস্ট টাইম যে হোটেলটাতে ছিলাম সেখানে যেহেতু একদম বাজারের মধ্যেই হোটেলটা ছিল, অনেক বেশি আওয়াজ আসছিল গাড়ির, বাট এখন কোনো রকমই আওয়াজ ছিল না। আমি আর রূপম একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম মল রোডের দিকে। সেখানে গিয়ে আমরা একটা ভুট্টা কিনে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম মোমো। ওই যে বললাম, দার্জিলিংয়ে গিয়ে একটা মোমোর গাছ আমার পেটে তৈরি হয়ে গেছে। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। এবার আমাদের রুমে ফেরার পালা, আমরা রুমে যাচ্ছি।